মানুষকে নাকি কলিজা ভুনা করে খাওয়ালেও বলে লবণ কম হয়েছে। এখানে সেই উপায় নাই, কারণ রান্নাটা যেহেতু আমি করেছি, লবণটা আমি ঠিকঠাক মতোই দিয়েছি, তাই কেউ বলতেই পারবে না যে এখানে লবণ ঠিক হয়নি। শুরুতে আমি একটি প্যান বসিয়ে নিয়েছি, এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হওয়ার সাথে সাথে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ, সাথে একটি শাহি এলাচ এবং একটি তেজপাতা। একটু হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি, এটাকে আমি চপ করে নিয়েছি। সেই সাথে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পেঁয়াজ বাটা। এটাকে ভালোভাবে আমি একটু ভেজে নিব যেন কাঁচা গন্ধটা চলে যায়। এবার অ্যাড করে দিচ্ছি 2 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আদা, রসুন, পেঁয়াজটাকে ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি এবং কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নিব। মশলাটা যেন কোনোভাবেই পুড়ে না যায়, তার জন্য অল্প পরিমাণ পানি অ্যাড করে দিলাম। আমি এখানে অ্যাড করে দিব 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব এবং অল্প পরিমাণ পানি অ্যাড করে দিব যেন মশলা না পুড়ে যায়। এবার আমি এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ। আমি এখানে 1 চামচ লবণ দিয়েছি। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। যখন উপর দিক দিয়ে তেল উঠতে শুরু করবে তখন বুঝতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ধুয়ে সিদ্ধ করে রাখা ছিল কলিজা। এই কলিজাগুলো আমি এবার এখানে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কলিজার সাথে মশলাটাকে আমি 5 থেকে 7 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে 1.5 মগ পানি অ্যাড করে দেব এবং ভালো করে ঢেকে দেব। এটাকে আমি একদম ভুনা ভুনা করে দেব, এর জন্য আমি আঁচটাকে একদম মিডিয়াম করে দিয়েছি। এবার এটার সাথে মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি কাঁচামরিচ। এবার এটাকে আমি একদম লো আছে 4 থেকে 5 মিনিটের জন্য চুলায় বসিয়ে রাখবো। এবার আমি এখানে তারকা লাগাবো। এখানে আমি একটি তারকা দিব, মরিচ, পেঁয়াজ এবং মেথির একটি প্যান বসিয়ে নিয়েছি। সেখানে পরিমাণ মতো তেল দিয়ে 3টি শুকনো মরিচ ভেজে নিব। তার মধ্যে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা একটি পেঁয়াজ। এটাকে আমি ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হতে শুরু করবে তখন আমি এখানে অ্যাড করে দিব অল্প কিছু মেথি। মেথিটা শেষে অ্যাড করার কারণ এটা যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে খেতে তিতো লাগবে। এটা ভাজা আমার হয়ে গেছে। এবার আমি এখানে কলিজার উপরে আমি এই মেথির তারকাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি 4 থেকে 5 মিনিটের মতো ঢেকে রাখবো। 5 মিনিট পরে এটাকে আমি সম্পূর্ণ কলিজা ভুনার সাথে মিক্সড করে দিব। এই তো রেডি হয়ে গেল তারকা দিয়ে কলিজা ভুনা। আগে আপনারা কে কে এভাবে ট্রাই করেছেন অবশ্যই কিন্তু জানাবেন। আপনারা যদি এই ভিডিও দেখে বাসায় ট্রাই করে থাকেন তাহলে কিন্তু কমেন্ট করে জানাবেন যে এই ভিডিও দেখে রান্নাটা কতটা সহজ এবং কতটা লোভনীয় হয়েছিল। আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যদি আমার এই ভিডিওটি আমার পেজ থেকে দেখে থাকেন তাহলে কষ্ট করে হলেও একটি লাইক, কমেন্ট, শেয়ার, সেই সাথে আমার চ্যানেলটি ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।